লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আর একটা ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই। আমি অনিন্দিতা, আমেরিকার টেক্সাস থেকে। 2025-2026 শিক্ষাবর্ষ প্রায় শেষ হতে চলল। হ্যাঁ, আর মাত্র হাতে গোনা হয়তো কয়েকটা দিন, তারপরে কিন্তু এই বছরটা শেষ হয়ে যাবে, আবার কিন্তু নতুন করে নতুন ক্লাসে যাওয়ার সময় হয়ে যাবে। সেই কারণে বাচ্চাদের স্কুল আর তার সঙ্গে স্কুলের বাইরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিগুলোর কিন্তু এখন বলতে গেলে একটা ফিনালেই চলছে। যেমন এই উইকেন্ডে একদম সকাল সকাল চলে গেছিলাম আমরা রিনির একটা আর্ট কম্পিটিশনে। শুধুমাত্র টেক্সাসেই অনুষ্ঠিত হয় এই জুনিয়র ভেসের কম্পিটিশনটা। জুনিয়র ভেসের সম্পূর্ণ অর্থ হলো জুনিয়র ভিজুয়াল আর্টস কলেস্টিক ইভেন্ট। এটা টেক্সাস আর্ট এডুকেশন অ্যাসোসিয়েশনই প্রত্যেক বছর আয়োজন করে, একটা প্রিমিয়াম আর্ট কন্টেস্ট বলতে পারেন। আর 6 থেকে 8-এর মানে মিডল স্কুলের ছাত্রছাত্রীদের জন্য এটা অনুষ্ঠিত হয়। আর এই কন্টেস্টে প্রধানত 3টে ব্যাপার দেখা হয়। এক হচ্ছে যে স্টুডেন্টদের নিজস্ব মানে অরিজিনাল আর্টওয়ার্ক কিনা, তার সঙ্গে হচ্ছে ক্রিয়েটিভিটি, আর তার সঙ্গে হচ্ছে যে জাজেসরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু একটা ইন্টারভিউ চলে। এই 3টে ক্ষেত্রে বাচ্চারা যে মার্কসগুলো পায় সেগুলোর যোগফলই হচ্ছে কন্টেস্টের রেজাল্ট। তো যাই হোক, যাদের বাচ্চাদের এই আর্টওয়ার্কগুলো অলরেডি সিলেক্ট হচ্ছে তারা কিন্তু গোল্ড প্রাইজ পাচ্ছে, আর তাদের ছবিগুলো চলে আসছে একদম এখানে আর্ট গ্যালারিতে। তো ইতিমধ্যে আমরা দেখলাম রিনির একটা ছবি এসছে, কিন্তু ও যেহেতু 2খানা সাবমিশন ছিল তাই আরও একটা ছবির ইন্টারভিউয়ের জন্য কিন্তু এখনও বাইরে অপেক্ষা করছে। আসলে এক স্কুল থেকে বেশ অনেকজন করে স্টুডেন্টরা এসছে, আর একটা স্কুলের হয়ে কিন্তু স্টুডেন্টরা একবার গিয়ে ইন্টারভিউগুলো দিচ্ছে। আর একবার এই ছবিটা দেখুন, দেখে বলবে কেউ যে ক্লাস 8-এর একজন কেউ এঁকেছে। এটা এত প্রফেশনালিজম যে কী করে ওদের আঁকাতে চলে এসছে, মানে আমি দেখছি আর আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। তুহিন তাই বললো যে গত বছরও রিনি এখানে এসেছিলো আর 2টো ছবি ওর গোল্ডই পেয়েছিল গতবার, কিন্তু সেই বছর আমার আশা হয়নি, কারণ রনকে নিয়ে এতটা সময় বাইরে থাকতে ও চায় না। তবে এবার যেহেতু দেখছি ছেলেটারও না আঁকার প্রতি খুব ইন্টারেস্ট জন্মেছে। তো এই হচ্ছে রিনির প্রথম ছবি, যেটা কিন্তু গোল্ড অ্যাওয়ার্ড পেল। আর আরও একটা ছবি কিন্তু পরবর্তীকালে এলো, যেটা কিন্তু গোল্ড আর প্ল্যাটিনাম 2টো অ্যাওয়ার্ডই পেয়েছে। আসলে এই যে এতগুলো ছবি যারা গোল্ড পেয়েছে তাদের মধ্যে থেকে 10% ছবিকে সিলেক্ট করা হয় প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। তো রিনির ছবিটা সত্যি যখন ও আঁকছিল আমার কিন্তু দেখেই মনে হয়েছিল যে না, ও ডিজার্ভিং। মানে ছবিটা আমারও খুব এক কথায় ভালো লেগেছিল। আর এই হলো ওর ছবিটা, মানে এত সুন্দর যে ব্লার এফেক্টটাকে ফুটিয়ে তুলেছে ছবিতে। সত্যি আমি নিজেই মানে ফ্যান হয়ে গেছি রিনির। এখন খুব ভালো করেছে ছবিটা। এই ছবিটা প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড পেল। হাত পা ভেঙে যাচ্ছে দিদি। নোড়া মারবি, নোড়া নোড়া নড়ি দেখছো, নড়ি দেখছো। 1 ইঞ্চি নড়াতে পারলো না রে। কি হয়েছে নড়ি না, আমি আর কিছু করবো না। বাবার তোর এটা ইয়ে হয়েছে, ইটের বস্তা। পাড়া সরাও গে। Can you give me some hot water? বাবার পায়ে hot water একটু দিবা, hot সরিয়ে দেবে। তোকে আমি ছুটছি, ছুটবো? আরে আরে হাত পা ভেঙে দেবে, হাত পা ভেঙে যাবে। এখন ছুটির দিন আর তার সঙ্গে কর্মব্যস্তগুলোর দিন সবই কিন্তু একরকমই হয়ে গেছে। বাচ্চাদের স্কুল থাকলে ঠিকই সারাটা দিন ওদের স্কুলেই কাটে, কিন্তু এই যেদিনকে ছুটির দিন হয় এখন দেখেছি এই কোনো না কোনো একটা কিছুতে ব্যস্ত থাকতে হয়। রিনি তো যত বললাম বড় হচ্ছে, এবার মিডল স্কুল, তো এবার ওর লাস্ট বছর হয়তো হবে, আরও যেন ব্যস্ততা দিনে দিনে ওর বাড়তেই যাবে। আর তারপরে একসময় আসবে তখন আর ছুটির নয় এমন দিনগুলোর পার্থক্যই বোঝা যাবে না। এক সময় ছিল জানেন, যখন উইকেন্ড মানেই ছিল নতুন নতুন একটা করে পার্ক বা নতুন নতুন একটা করে এই কাছাকাছি কোনো জায়গা এক্সপ্লোর করা, কিন্তু এখন কিন্তু সম্পূর্ণ পাল্টে গেছে। গতকাল ছিল রিনির সারাটা দিনই সে এখানে, আর আজকে আবার রনর স্কুলে যাচ্ছি এখন ফিল্ড ডেতে। হ্যাঁ, ইয়েলো কালারের ড্রেস পরা, 55 বাজে 55। যাই হোক ওদেরকে নিয়ে আসছে আর কি। ঠিক আছে, এসে আর কল হবে জি। লম্বা লাইন পড়েছে সবার জন্য, তুই যে লাইন দাঁড়ানো আছে। রেন গো, রেন মুভ, কিপ মুভিং। পয়েন্টে ছিল ওখানে বেজে দেবে।
সামনে আসতে পারে। কি বললো? আমরা এই বছর প্রথম বছরের জন্য ফিল্ড ডেতে এলাম। এর আগে কিন্তু আমরা কোনোদিনও রণবারিনীর কারো ফিল্ড ডেতেই যাইনি। জানি না আগে হয়তো হতো না, বা কোভিডের সময়টা হয়তো বন্ধ ছিল। তো যাই হোক, আজকে এসে যেটা বুঝতে পারছি যে এখানকার ফিল্ড ডে কিন্তু ওই আমাদের ওখানকার যে স্পোর্টস ডে ছিল তার থেকে কিন্তু একেবারেই আলাদা। কারণ দেখতে পাচ্ছি বাচ্চারা কিন্তু ইভেন্টে পার্টিসিপেট করছে গ্রুপ ওয়াইজ। প্রথমত ইন্ডিভিজুয়াল কোনো পার্টিসিপেশন নেই, আর দ্বিতীয়ত দেখছি এখানে ওই হারা বা জেতাটা দেখছি কোনো ম্যাটার করছে না। মানে মোটামুটি সবাই এনজয় করছে, আর কে জিতলো কে হারলো সেটা একটা কোথাও হয়তো ওরা নথিভুক্ত করছে, কিন্তু সেটা খুব একটা কিছু ম্যাটার করছে না। তাই যে যার নিজের মতন খানিকটা রুল মানছে, খানিকটা রুল ভেঙেই আর কি সমস্ত খেলাগুলো চলছে। এক একটা স্লটে এক একটা ক্লাসকে ডাকা হয়েছে। এই যেমন প্রথমে সকাল 9টা থেকে 10:40 একটা স্লট, সেই সময়ে কিন্ডার গার্ডেন, তার সঙ্গে রণদের ক্লাস 1 আর লাইফ স্কিলের বাচ্চাদের জন্য ছিল। এরপরে আর কি যত বেলা বাড়বে তত আর কি ক্লাসও আলাদা আলাদা হতে থাকবে। রণদের গ্রেড 1-এ ধরুন 6টা ক্লাস রয়েছে, তার মধ্যে ধরুন কিন্ডার গার্ডেনের আরও 6টা ক্লাস, আর তার সঙ্গে ধরুন লাইফ স্কিল মানে যারা ডিফারেন্টলি এবলড বাচ্চা তাদের জন্য আবার আরেকটা ধরুন গ্রুপ। এই যে একসঙ্গে 13টা ক্লাস ফিল্ডে রয়েছে, কিন্তু কোথাও জানেন কোনো রকমের ক্যাওস বা মিসম্যানেজমেন্ট দেখছি না। মানে এখানে এই একটা জিনিস কিন্তু গর্ব না করলেই নয়, যে এখানে স্কুলের সিস্টেম এত পার্টিকুলার, এত টাইম মেনটেন করে ওরা এত মানে যাকে বলে সুসংবদ্ধ হয়ে করে, যে সেটা কিন্তু মানে নাম দেখলে কিন্তু সত্যিই মানা সম্ভব নয়। এই যেমন ধরুন রণদের প্রথম স্লটের যে খেলা সেটা কিন্তু হয়ে গেল, আর তারপরে এখন ওরা চলে এসেছে ইনফ্লেটেবলে খেলতে। এতক্ষণ যে বাচ্চারা ইনফ্লেটেবলে খেলছিল তারা কিন্তু আবার চলে গেছে রণর স্লটে। আরেকটা গ্রুপ কিন্তু খেলছে ওদিকে আবার জলের যেখানে ওয়েট প্লে চলছে সেখানে। তো এই জিনিসটা যে কোথাও কোনো রকমের ক্যাওস নেই যে না আমাকে এবারে খেলতে হবে, এখানে আমি জায়গা পাচ্ছি না, অন্য ক্লাস তো খেলছে, সেটা নয়। প্রত্যেকের জন্য টাইম মেনটেন করা আছে, যে এই টাইম স্লটের মধ্যে এই ক্লাস এখানে এই স্টেশনে খেলবে, এই ক্লাস ওই স্টেশনে খেলবে। এতে যদি কোনো বাচ্চা ধরুন কোনো একটা খেলা খেলতে খেলতে তার টার্নটা আর পাচ্ছে না, তাতেও কিন্তু জানেন তো তারা কোনো রকম কমপ্লেন করছে না যে না আমার তো এখনও টার্ন পেলাম না, আমি এখনও খেলবো, না খেললে আমি এখান থেকে যাব না। মানে টিচার জাস্ট বলে দিচ্ছে যে টাইম এন্ডস, উই আর গোয়িং টু দ্য নেক্সট স্টেশন। ওরাও সবাই মিলে কিন্তু লাইন করে রয়েছে। আরও একটা যেটা খুব সুন্দর সিস্টেম দেখলাম, যে ওদের এই একটা ক্লাসের এই সমস্ত স্টুডেন্টদেরকে 4টে গ্রুপে ভাগ করেছে, রেড, ইয়েলো, ব্লু আর গ্রিন। প্রত্যেকে ওই কালার মেনটেন করে প্রত্যেকটা খেলায় নিজের টার্ন নেওয়ার জন্য ওই ধরুন রেড গ্রুপরা রেডের লাইনে দাঁড়িয়ে, ব্লু গ্রুপরা ব্লু লাইনে দাঁড়িয়ে এইভাবে কিন্তু নিজের টার্নের অপেক্ষা করছে। কেউ বলছে না যে আমি আগে যাব, প্রত্যেকে তার নিজের টার্ন জানে যে আমি কার পরে দাঁড়িয়ে আছি, তার যখন হচ্ছে তারপরে কিন্তু সে গিয়ে নিজের টার্ন নিচ্ছে। এই দেখুন রণ কতগুলো খেলা খেললো, আর অবশ্যই এটা ওদের শেষ খেলা চলছে। আর এই জল খেলা দিয়ে কিন্তু আজকে ওদেরকে এই শেষ হচ্ছে। আর স্কুল থেকে অবশ্যই একটা ইনস্ট্রাকশন ছিল যে এক্সট্রা পেয়ার অফ ক্লোথ পাঠানোর জন্য, কারণ এই ওরা জানতো যে এই জল নিয়ে খেলবে। তো আমি রনর ব্যাগে পাঠিয়ে দিয়েছি। তবে না, ফিল্ড ডে কিন্তু শুধু বাচ্চাদের মজা করার জন্য নয়। একবার দেখুন টিচারদেরও অবস্থা।
এই জিনিসটা আমরা কখনো নিজেদের ছোটোবেলায় ভাবতে পেরেছি? দুজন টিচারকে বসানো হয়েছে, যদিও তারা প্রপার রেন জ্যাকেটে রয়েছে। এবার তাদের মাথার উপরে চকলেট সিরাপ, তার সঙ্গে হুইপিং ক্রিম, এমনকি স্প্রিঙ্কলসও ঢালা হচ্ছে। এটাই মজা যে বাচ্চারা বসে বসে দেখছে যে টিচারদের মাথায় এই ক্রিম ট্রিম ঢালা হচ্ছে। এতে কিন্তু কোনো রকমের যে অপমানকর ব্যাপার, যে টিচারদেরকে অপমান করা হচ্ছে, হেয় করা হচ্ছে নয়। এরকম ওদের প্রত্যেকটা অকেশনে জানেন তো টিচাররা নিজেরাই এরকম এক একটা ইভেন্ট চুজ করে যেখানে ওরা বাচ্চাদের সঙ্গে একদম ওদের লেভেলে মিশে গিয়ে মজাটা করতে পারে। না, সকাল 11টার মধ্যে আমরা বাড়ি ফিরে এসেছিলাম, কিন্তু রনও তারপরে পুরো স্কুল করেই ওই এখন ফিরছে। তবে আজকে বাবা যখন আনতে গেছিলো বাস স্টপ থেকে, তার আবদার যে সে নাকি হেঁটে হেঁটে আসবে, বাবাকে একাই গাড়িতে করে পাঠিয়ে দিয়েছে। যাই, ছেলে বড় হচ্ছে, এবার সেও স্বাধীন হতে চাইছে। তাহলে যাই হোক, আজকের মতন তাহলে চলুন ব্লগটাকে এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।